অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, আমরা চাই বাংলাদেশের সব জায়গায় হোক, সুষম উন্নয়ন হোক, কিন্তু সেজন্য আমাদের যেটা ন্যায্য প্রাপ্ত, যেটা আমাদের ন্যায্য দাবি, সেইটাকে পাশ কাটিয়ে যাওয়া হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, যেহেতু আমি সরকারের মধ্যে নেই, এখানে যারা আছেন তারা কেউ সরকারের মধ্যে নেই, কিন্তু সংসদে বরিশাল আছে, স্পিকার আছেন, চিফ হুইপ আছে, বরিশালের বেশ কিছু মন্ত্রীরা আছে, বিএনপির আছে এবং অন্য দল থেকেও যারা এসেছেন তারাও আছেন। সুতরাং সব মিলিয়ে বরিশালের জন্য যৌক্তিক এবং ন্যায়সঙ্গত যে দাবি দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য যে দাবিগুলো আমরা এর আগেও পেশ করেছি বিভিন্ন জেলা সমিতির পক্ষ থেকে, এখানে বরিশাল বিভাগের সমস্ত জেলার প্রতিনিধিরা আছেন। সুতরাং আমরা এই আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের চেয়েও জাতীয় মহাসড়কে সংযুক্ত হতে বেশি আগ্রহী। জাতীয় মহাসড়কে সংযুক্ত হলে পরেই অন্যান্য আঞ্চলিক মহাসড়কগুলোতে স্বয়ংক্রিয়ভাবেই সংযুক্ত হওয়া যাবে। আমরা যদি সিলেট অঞ্চলে যাই, সিলেট অঞ্চলে দেখবো এক সাইফুর রহমান সাহেব যা করেছেন, এখন সিলেটের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা আন্তঃসংযোগের মাধ্যমে নিজেরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে। এর মধ্যে একটি দেশের সীমান্তে ফেন্সিডিলের কারখানা খুলে দেয়, একটি দেশের সীমান্ত থেকে ইয়াবা আসে, আরেকটি দেশে আমরা নতুন করে মাদকের বিভিন্ন ফ্যাক্টরি চালু করা হচ্ছে সীমান্তগুলো। এই ব্যাপারগুলো আমাদের জনগণের পক্ষ থেকে প্রতিরোধের পাশাপাশি সরকারেরও ব্যাপক দায়িত্ব রয়েছে, যাতে এগুলোকে ঠেকানো যায় এবং আমাদের বাংলাদেশের মধ্যে কোনো ক্রমে এগুলো প্রবেশ করতে না পারে। একগুচ্ছ নীতিমালা নিয়ে আজকে এমজি গ্লাস সোসাইটি যে কর্মকাণ্ড শুরু করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের এই কর্মকাণ্ড আরো প্রসারিত, আরো বিস্তৃত, আরো গণমুখী হোক এই প্রত্যাশায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত শিক্ষাঙ্গন চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।